নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। হচ্ছে নাকি নিয়ে আজ আমি মধুকল্পিতা রয়েছে একেবারে নন্দীগ্রাম থেকে। আর কিছুক্ষণ আগে আমরা নজর রেখেছিলাম বর্ধমানের দিকে, সেখানে স্মৃতি ইরানি তিনি বক্তব্য রাখছিলেন। আজ নন্দীগ্রামে রয়েছে আমি মধুকল্পিতা। এই নন্দীগ্রাম গত বিধানসভা নির্বাচনে একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র ছিল। এই নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, যদিও শেষ হাসিটা হেসেছিলেন শুভেন্দু অধিকারী। আর এবারে এই নন্দীগ্রামে লোকসভা যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে তৃণমূল তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন, যদিও এখনো পর্যন্ত বিজেপি কিন্তু এইখানে কোন রকম কোনো প্রার্থী ঘোষণা কিন্তু করেনি। এবং প্রার্থী ঘোষণা না করলেও আমরা আজ যে ছবিটা দেখতে পেলাম, যে ছবিটা আমরা দেখতে পেয়েছি আজ, যে এখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত ছিলেন এবং অভিজিৎ গাঙ্গুলি তিনিও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। অভিজিৎ গাঙ্গুলি তিনি আজ রাজনীতিতে যোগ দেওয়ার পর আজ প্রথমবারের জন্য তিনি নন্দীগ্রাম, তমলুক সমস্ত জায়গাতে তিনি আসেন। সেখানে সাধারণ মানুষদের সঙ্গে তিনি কথা বলেন এবং এর পাশাপাশি যারা সাধারণ মানুষ ছিল তাদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গেও তিনি কথা বলেছেন। ঠিক কি বলেছেন এবং যখন অভিজিৎ গাঙ্গুলি তিনি এসেছেন তাদের সঙ্গে কি কথা হয়েছে সে বিষয়ে জেনে নেব। আমার সঙ্গে রয়েছেন অনেকেই, আমি প্রত্যেকের কাছে চলে যাবো। অভিজিৎ গাঙ্গুলি আজ তো এলেন এখানে, এসে আপনাদের সঙ্গে দেখা করলেন, কথা বললেন, কেমন লাগছে? অভিজিৎ গাঙ্গুলি আমাদের মানে ভগবানের সমান, আমরা সেইভাবে শ্রদ্ধা করি। ওনার সঙ্গে কথা বলে খুবই আশাবাদী এবং আমরা খুব আনন্দিত, গর্বিত। আচ্ছা, কি মনে হচ্ছে এবারে এই নন্দীগ্রাম কেন্দ্রটা থেকে, এই যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে কি হাড্ডাহাড্ডি লড়াইটা হবে এবারে এখানে? কেন তৃণমূলের প্রার্থী এখনো ঘোষণা হয়ে গিয়েছে, বিজেপির পক্ষ থেকে এখনো প্রার্থী ঘোষণা হয়নি, যদিও সূত্র মারফত জানা যাচ্ছে যে এই কেন্দ্র থেকে লড়াই করতে পারেন অভিজিৎ গাঙ্গুলি তিনি নিজে। সুতরাং বিজেপি ভার্সেস তৃণমূল লড়াইটা কি হবে হাড্ডাহাড্ডি? আমরা নন্দীগ্রামের মানুষ তমলুক লোকসভায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে পারি 2021-এ এখানে তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে আমরা গো ব্যাক স্লোগান দিয়ে ব্যাবিলনে পাঠিয়েছি। উনাকে উপহার দিয়েছি মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল। এবারে কথা দিচ্ছি তমলুক লোকসভায় লক্ষাধিক ভোটে আমাদের ভগবান সমতুল্য ভারতীয় জনতা পার্টির সম্ভাব্য প্রার্থী, এখন অব্দি দল ঘোষণা করেনি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা এখনো পর্যন্ত দল ঘোষণা করেনি। তবে অভিজিৎ গাঙ্গুলি তিনি আজ নিজে এলেন এখানে, এসে আপনাদের প্রত্যেকের সঙ্গে দেখা করলেন, কথা বললেন। কিন্তু তমলুকের দেওয়াল লিখন, সেই দেওয়াল লিখন বলছে এই তমলুকে নাকি বিজেপি প্রার্থী এবারে হতে চলেছেন অভিজিৎ গাঙ্গুলি। তো তাকে আপনারা আজকে কাছ থেকে দেখলেন, তার সঙ্গে কথা বললেন, তাকে সংবর্ধনা জানালেন, তিনি বিভিন্ন মন্দিরেও গেলেন, জনসংযোগও সারলেন। কি মনে হচ্ছে? মানুষের আবেগ উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখান থেকে তমলুক থেকে প্রায় 2 লক্ষের ভোটেও বেশি জিতবে। সময়ের অপেক্ষা, আমরা মমতা ব্যানার্জি সময়ের অপেক্ষা, আমরা জনতা পার্টিকে আমরা দেব। পিসি ভাইপোর কোম্পানির খেলা, পিসি ভাইপোর কোম্পানির খেলা তমলুক থেকেই শেষ হবে, আমরা বুঝিয়ে। সন্দেশখালীর মায়েদের অভিশাপ সারা পশ্চিম বাংলায় আছড়ে পড়বে। সন্দেশখালী মায়েদের উপরে যে অত্যাচার হয়েছিল। আপনার এক মিনিট, আমি আজকে নন্দীগ্রামে রয়েছে, এখান থেকে আমি প্রত্যেকটা বিষয় জানবো। আপনারা সন্দেশখালীর কথা বলছেন, কিন্তু সন্দেশখালীর মায়া বোনেদের এই লড়াই, সেই লড়াইয়ের সত্যতা নিয়ে তো প্রশ্ন তুলছেন তৃণমূলের এক প্রার্থী। ম্যাডাম, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে এই প্রথম মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মিথ্যা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসেতে আর কেউ দেখেনি। এবং গণতন্ত্র ব্যবস্থাকে যেভাবে তো ভুলুণ্ঠিত করেছে, নন্দীগ্রামের মাটি থেকেই সে শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি আন্দোলন, এখান থেকেই সেই গণপতন শুরু হয়ে গেছে। নন্দীগ্রামের মানুষ শুধু নয়, একদমই কন্যাকুমারী থেকে কাশ্মীর এবং কলকাতা থেকে কাকদ্বীপ এবং সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসন। আমি আসবো, এখানে অনেকেই রয়েছেন, আমি তাদের সঙ্গে একবার চলে যাই। এই যে নন্দীগ্রাম, এই যে তমলুক, আজকে বিভিন্ন জায়গাতে অভিজিৎ গাঙ্গুলি তিনি নিজে ঘুরলেন, আপনারা প্রত্যেকে তাকে স্বাগত জানালেন। কি কথা হলো, তিনি কি বললেন আপনাদের? তিনি আমাদেরকে বললেন এবং বললেন যে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমিও আপনার সঙ্গে থাকবো। আমরা এই যে রাস্তায় যে দাঁড়িয়ে আছে যে চাকরি প্রার্থীরা, তাদের সঙ্গে আমি লড়াই করব এবং আছি। তমলুক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে লড়বে, এটাই আমাদেরকে আশ্বাস দিয়েছি। কি মনে হচ্ছে নন্দীগ্রাম কেন্দ্র, সেই কেন্দ্রটা থেকে কি হতে চলেছে? আমাদের সম্ভাব্য যে প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, উনি যদি আমাদের প্রার্থী হিসাবে ঘোষিত হয় আমরা তার জন্য অনেক গর্বিত। আমরা এখান থেকেই ইতিহাস রচনা করব। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, যিনি মহিলাদের সুরক্ষা দিতে পারেন না, উনি মুখ্যমন্ত্রী নয়, উনি একজন মূর্খমন্ত্রী যদি বলা হয় তো কম বলা হয়।
তো এখান থেকেই আমরা মিনিমাম অভিজিৎ গাঙ্গুলি যদি আমাদের প্রার্থী হিসাবে ঘোষিত হয় তাহলে আমরা মিনিমাম আমি আবারও আসবো, তবে একবার আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে বলবো একবার রাস্তার ওপারে যেতে, যেখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বসে রয়েছেন, আমি একবার তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করি তারা কি ভাবছেন। আচ্ছা, এখানে তো তৃণমূলের প্রার্থী ঘোষণা করা হয়ে গিয়েছে, বিজেপির প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি, যদিও মানে এখনো সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলিকে বিজেপি প্রার্থী করবে। আজ অভিজিৎ গাঙ্গুলি তিনি এলেন, এখানে সবার সাথে দেখা করলেন, কথা বললেন, কি মনে হচ্ছে? অভিজিৎ গাঙ্গুলি জিতবে, তৃণমূল জিততে পারবে না এখানে বিজেপি জিতবে। কেন কেন জিতবে? আমাদের মনে হয় আমাদের এখানে সবাই বিজেপিতে এ করে, বিজেপিকেই শ্রদ্ধা আস্তে আস্তে। এখানে আরো আরো অনেকেই রয়েছেন, আমি তাদের সঙ্গেও কথা বলে নেব। কি মনে হচ্ছে এবারে এই কেন্দ্রে কি হাড্ডাহাড্ডি লড়াই হবে? হাড্ডাহাড্ডি লড়াই হবে না, ভালো ভোটেই জিতবে, ভালো ভোটেই জিতবে অভিজিৎ বাবু, এটা আমাদের আশ্বাস আছে এবং এখান থেকে অভিজিৎ বাবু ভালো ভোটে লিড পাবেন। অর্থাৎ আমি সাধারণ মানুষের সঙ্গে যে কথা বলে যে বিষয়টা জানাতে চাইছিলাম যে এই যে কেন্দ্রটা রয়েছে, যে কেন্দ্রকে বারবার করে প্রত্যেকের নজর রয়েছে, কেননা এখানে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা হয়নি, বিজেপির অনেকেই রয়েছেন, এখনো পর্যন্ত তো এখানে বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়নি, কিন্তু তৃণমূলের প্রার্থী ঘোষণা করা হয়ে গিয়েছে। যেমনটা জানা যাচ্ছে বিজেপির প্রার্থী হতে পারেন অভিজিৎ গাঙ্গুলি, কি মনে হয়? জিতবে মনে হয়, জিতবে, যা তৃণমূলের যা অবস্থা হয়ে গেছে তাই জন্য বিজেপি জিতবেই। তৃণমূলের চারদিকে কেলেঙ্কারি শোনা যাচ্ছে, তাই আমরা তো সাধারণ লোক, আমরা তো আর পার্টির সম্বন্ধে কিছু বুঝি না, তাই মানুষ হিসেবে আপনার কি মনে হচ্ছে? আমরা সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলেছি তৃণমূলের প্রতি, তাই বিজেপির প্রতি আস্থা রাখছি, তাই সেই জন্য ভোটার হিসাবে ভোট দিতে হবে, সেই হচ্ছে কথা। সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলছেন তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু তারা বলছেন তৃণমূলের উপরে তারা আস্থা হারিয়ে ফেলছেন। আমি প্রত্যেকের সঙ্গে এখানে কথা বলছি, সাধারণ মানুষ তারা বলছেন যে তারা কোনোভাবেই আর তৃণমূলকে ভরসা করতে পারছে না, কেননা এত দুর্নীতির অভিযোগ, সে কারণেই কিন্তু তারা আর ভরসা করতে পারছে না। যদি এই কেন্দ্র থেকে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়ান, যদি তিনি এখানে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে নাকি এখানে তিনি বিপুল ভোটে জয়ী হবেন। শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থকেরা নয়, নন্দীগ্রামের যারা সাধারণ মানুষ তারাও কিন্তু একই কথা বলছেন। তবে তাই মানুষ হিসেবে আপনার কি মনে হচ্ছে? আমরা সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলেছি তৃণমূলের প্রতি, তাই বিজেপির প্রতি আস্থা রাখছি, তাই সেই জন্য ভোটার হিসাবে ভোট দিতে হবে, সেই হচ্ছে কথা। সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলছেন তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু তারা বলছেন তৃণমূলের উপরে তারা আস্থা হারিয়ে ফেলছেন। আমি প্রত্যেকের সঙ্গে এখানে কথা বলছি, সাধারণ মানুষ তারা বলছেন যে তারা কোনোভাবেই আর তৃণমূলকে ভরসা করতে পারছে না, কেননা এত দুর্নীতির অভিযোগ, সে কারণেই কিন্তু তারা আর ভরসা করতে পারছে না। যদি এই কেন্দ্র থেকে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়ান, যদি তিনি এখানে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে নাকি এখানে তিনি বিপুল ভোটে জয়ী হবেন। শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থকেরা নয়, নন্দীগ্রামের যারা সাধারণ মানুষ তারাও কিন্তু একই কথা বলছেন। তবে